রাজনীতির ময়দানে কতটা অপরিপক্ক হলে মোহাম্মদ ইউনূসের মতো কথাবার্তা বলা যায় এবং তার পরিণাম যে কি হতে পারে তা ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বারংবার বুঝিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূসকে। বিমস্টেক সম্মেলনে গিয়েও সেভেন সিস্টার, ল্যান্ডলকড, গার্জিয়ান এই ধরনের কথাবার্তার কড়া ভাষায় জবাব ভারতের পক্ষ থেকে দিয়েছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী। কালকে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতবর্ষের যে ভবিষ্যতের পরিকল্পনা এবং ভারতবর্ষ এক্স্যাক্টলি প্রতিবেশী দেশের এই সকল কথাবার্তায় কি ভাবছে সে বিষয়ে বিস্ফোরক কিছু কথাবার্তা বলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী। আর ডক্টর জয়শঙ্করের কথা আন্তর্জাতিক স্তর যেভাবে অ্যাকসেপ্ট করে, যেভাবে এই কথাগুলো নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, তারপরে মোহাম্মদ ইউনূসের বলার জায়গাটা কি আর থাকলো? শুধুমাত্র একটি ভুল চাল। এরপরেই বাংলাদেশের বস্ত্রশিল্পী ব্যবসায়ীদের পথে বসতে হয়েছে। ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। এবার সেভেন সিস্টার্সকে আধুনিক করতে জয়শঙ্কর একের পর এক কথা আন্তর্জাতিক স্তরে বললেন এবং এই পরিকল্পনায় বাংলাদেশ নেই, এই পরিকল্পনায় চীন নেই। কালকে ডক্টর জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন এরপরে এটা অন্তত স্পষ্টত বোঝা যাচ্ছে যে চায়না এবং বাংলাদেশের এই ধরনের গভীর ষড়যন্ত্র অন্তত সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে তাদের যে উস্কানিমূলক কথাবার্তা তার বিপক্ষে ভারতবর্ষ শক্তিশালী শিল্ড তৈরি করছে এই অঞ্চলে। এবার সরাসরি চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূসকে ভারতের পক্ষ থেকে করা হলো, বুঝিয়ে দেওয়া হলো লড়ার হলে লড়ো, কিন্তু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতকে দেখার চেষ্টা আর অন্তত করো না। ডক্টর জয়শঙ্কর কি বলেছেন? ডক্টর জয়শঙ্কর বলেছেন, আমরা পার্টিকুলারলি সেভেন সিস্টার্স এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি এবং আমরা ডেভেলপমেন্ট করার জন্য জাপানের মতো একটি দেশের সঙ্গে কথা বলেছি। এবার বোঝার চেষ্টা করুন, এই জাপান বর্তমানে চায়না বিরোধী। দিনের পর দিন চাইনিজ এই শক্তির থেকে বাঁচার জন্য জাপান কিন্তু আমেরিকার সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করেছে এবং আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা পার্টনার এবং আমেরিকান আর্মি কিন্তু জাপানে ডিপ্লয় করা থাকে। অর্থাৎ ভারতবর্ষ জাপানকে বেছে নিয়ে অন্তত দুটো বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছে। এক, মোহাম্মদ ইউনূসের এই আগ্রাসী মনোভাবকে কড়াভাবে প্রতিহত করছে ভারত। এমনকি মোহাম্মদ ইউনূস যেভাবে চায়নাকে ডেকে এনেছেন এই সেভেন সিস্টার্স কেন্দ্র এই অঞ্চলে, তার পাল্টা দেওয়ার ছক ভারত কিন্তু আমেরিকা এবং জাপানকে সঙ্গে নিয়ে করতে চাইছে। অর্থাৎ কূটনৈতিক খেলা এবার মাঠে ময়দানের খেলার জায়গায় কিন্তু চলে গেল, যা ভারতবর্ষের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিল। The Ministry of External Affairs also established the Act East Forum with Japan to meet the specific infrastructure needs of the Northeast. Since then, we have worked with individual states on their priorities. It was noteworthy that our G20 presidency witnessed an event in every single state, as a result of which their tourism potential has been highlighted. We also believe that in the development of a global workplace, the human resources of our northeastern states will be welcomed by our international partners. Excellencies, friends, this meet is intended to evoke your interest in this crucial region. We would like you to familiarize yourself with its many qualities and to share that with your governments and industry. তারপর কি বলেছেন উনি? এখানে বলা হয়েছে এই মুহূর্তে সেভেন সিস্টার্সে আমরা প্রত্যেকটি রাজ্য ধরে 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 এবং তাদের যে স্বার্থ সেই স্বার্থগুলোকে কমপ্লিট করার জন্য এগোতে চাইছি। দেখুন, ডক্টর জয়শঙ্কর বুঝে গেছেন এই মুহূর্তে সেভেন সিস্টার্স এর মানুষ যদি ভারতের সঙ্গে থাকেন তাহলে বিশ্বের কোনো শক্তি এই অঞ্চলে কোনো উপদ্রব করতে পারবে না। কিন্তু বর্তমানে বা বিভিন্ন সময় মণিপুর কেন্দ্র করে একাধিক বিদেশি শক্তি ষড়যন্ত্রে এই সকল অঞ্চলগুলো অশান্তকর একটা জায়গায় চলে যেতে শুরু করেছিল। পরবর্তীকালে আরাকান আর্মি, বার্মিস আর্মি, মায়ানমার, ভারত, চায়না একাধিক জটিলতায় কিন্তু এই অঞ্চলগুলো ঐতিহাসিক সময় থেকে সাফার করে। তার জন্য ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলেছেন প্রত্যেকটা অঞ্চল ধরে 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 এবার আমি কাজ করতে শুরু করে দিয়েছি। অর্থাৎ সেভেন সিস্টার্সে কোনো বিদেশি শক্তির আঙিনায় বা বিদেশি শক্তির প্রান্তে অন্তত পৌঁছানোর জায়গা ভারতবর্ষ রাখবে না, তা ভারতবর্ষের বিদেশমন্ত্রী কালকে কনফার্ম করেছে। পাশাপাশি G20 যখন সাবমিট হয়েছিল তখন ডক্টর জয়শঙ্কর ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা গ্রো এই সেভেন সিস্টার্স কেন্দ্রে কিন্তু করতে চেয়েছেন। এই কথাটি কালকে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ফের একবার বলেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগ এই সেভেন সিস্টার্সে নিয়ে আসতে চলেছে ভারতবর্ষ, যা জয়শঙ্করের কথাবার্তায় স্পষ্ট। এবার ডক্টর জয়শঙ্কর যা বলেন
কোনো না কোনো সময় সেইগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হয় এবং দেখা যায় গ্রাউন্ড রিয়েলিটিতেও সেগুলো এস্টাবলিশড হচ্ছে। অর্থাৎ ভারত কিন্তু সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে নয়া একটা দুনিয়া তৈরি করতে চাইছে। বাংলাদেশ চেয়েছিল এই সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক করে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে আটকে রেখে এই অঞ্চলটিকে কার্যকারী একটা অঞ্চলকে কার্যহীন করে তুলতে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে। এই অঞ্চল যদি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে না পারে তাহলে এই অঞ্চলের নাকি কর্মক্ষমতা থাকবে না, যা মোহাম্মদ ইউনূস কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ চট্টগ্রাম বন্দর ছাড়া এই অঞ্চলের সমুদ্র পথ থাকবে না। কিন্তু জয়শঙ্কর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন সমুদ্র পথ নয়, আন্তর্জাতিক বিনিয়োগ আসবে এই জায়গায়, এবং সরাসরি মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ করে বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের কাছে প্রতিবেশী ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু তাই বলে এই জায়গাগুলোকে অগ্রাহ্য করার দিন শেষ। এই জায়গায় বিদেশি ইনফ্রাস্ট্রাকচার আসছে, বিনিয়োগ আসবে, এবং G20 সাবমিটে ভারতবর্ষ এই জায়গাটা নিয়ে আলোচনা করে অন্তত ইন্টারন্যাশনাল একটা টপিক এই সেভেন সিস্টার্সকে করে ফেলতে পেরেছেন। তাই ডক্টর জয়শঙ্কর কালকে বুঝিয়ে দিয়েছেন। All aware that the Northeast region is at the heart of many key Indian policies. It could be neighborhood first, or Act East, or the BIMSTEC. The Northeast adjoins 5 of our neighbors on land. Its boundaries are the interface between the Indian subcontinent and the ASEAN. Many of our recent initiatives involving immediate neighbors emanate from this very region. Others in the making are equally important, whether we speak of the Trilateral Highway or the Kaladan project. In every sense, it is a hub whose relevance will only grow with the passage of time. Our government has prioritized the development of the Northeast. Other speakers would highlight the resources and attention that has been devoted to it, especially in the last decade. We are seeking to address long-standing challenges, some emanating from our past history. The Purvodaya scheme is a particular endeavor in that regard. অর্থাৎ আন্তর্জাতিক ইস্যু যখন কোনো পার্টিকুলার ইস্যু হয়ে যায় তখন বিদেশি কোনো শক্তি, অন্তত বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশ এই অঞ্চলে যে কিছুই করতে পারবে না তা কিন্তু কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর কথাবার্তায় স্পষ্ট। পাশাপাশি তিনি বলেছেন নর্থ ইস্টের যে পোটেনশিয়াল আছে তার জন্য আজকে ইন্টারন্যাশনাল পার্টনার আমাদের আসতে চাইছে আমাদের এখানে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নর্থ ইস্টের গ্রোথ এবং নর্থ ইস্টকে নিয়ে নতুন স্বপ্ন ভারতবর্ষের পক্ষ থেকে দেখা হচ্ছে, তা ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর কথাবার্তাতেই স্পষ্ট। মোহাম্মদ ইউনূস যতই উস্কে নর্থ ইস্টের মানুষজনকে অশান্তকর একটা পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করুক না কেন, ভারতবর্ষ কালকে বুঝিয়ে দিয়েছেন কোনো এসব চমকানি ধমকানিতে কাজ হবে না। আমরা আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আসবো, আমরা নর্থ ইস্টকে নতুন ভাবে সাজাবো, ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা পার্ট তৈরি হবে। এমনকি কালকে জয়শঙ্কর কি বলেছে জানেন? জয়শঙ্কর বলেছেন নর্থ ইস্ট ইজ দ্য হার্ট অফ ইন্ডিয়াস কিস পলিসি। এখানেই হয়তো এই প্রতিবেদনের আসল সার তত্ত্বটা আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ ভারতবর্ষের যত পলিসি আছে সেই পলিসির হৃৎপিণ্ডে আছে নর্থ ইস্ট। অর্থাৎ নর্থ ইস্টকে ছাড়া ভারতবর্ষের ডিপ্লোমেসি ভাবা যায় না। এই মুহূর্তে নর্থ ইস্টের যে জিওগ্রাফিক্যাল ভ্যালু বা জিওপলিটিক্যাল ভ্যালু দুটোই আপনারা যদি বিচার করেন তাহলে দেখবেন অত্যন্ত ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভারতবর্ষ এখান থেকে কালাদান প্রজেক্ট করছে যা সরাসরি মায়ানমারের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবে। কালাদান প্রজেক্ট শুধুমাত্র মায়ানমার নয়, কালাদান প্রজেক্ট হলে ভারতবর্ষের কাছে দক্ষিণ এশিয়ার একটা রাস্তা খুলে যেতে পারে। এমনকি এই নর্থ ইস্টকে কেন্দ্র করে চায়না বলুন, বাংলাদেশ বলুন, একাধিক প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক দিনের পর দিন মেনটেন করেছে ভারতবর্ষ। নেপালের কথা আপনারা দেখুন, এই নর্থ ইস্ট এবং সেভেন সিস্টার যদি না থাকতো নেপাল কিন্তু পুরোপুরিভাবে আসিয়ান যে বাকি দেশগুলো আছে তাদের থেকে ডিট্যাচ হয়ে যেত। কালকে জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছেন এই নর্থ ইস্ট আছে বলেই নেপাল আসিয়ানের সঙ্গে কানেক্টেড আছে। অর্থাৎ এই নর্থ ইস্টকে ছাড়া ভারতবর্ষের ডিপ্লোমেসি, ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসি কিছুই নির্ণয় করা সম্ভব নয়। তাই নর্থ ইস্টের দিকে চোখ দেখাবেন না, চোখ রাঙাবেনও না। নর্থ ইস্ট ভারতবর্ষের অংশ। এবার নর্থ ইস্টকে নিয়ে ভারতবর্ষ যেরকম ভাবছে, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের শেষ কথাবার্তা সেদিনই শেষ হয়ে গেছে যেদিন ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। আর এই রকম বাইটের পর অন্তত মোহাম্মদ ইউনূস বুঝে গেছে তিনি ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন। যেই জায়গা ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যে জায়গা জয়শঙ্কর নিজে
বিভিন্ন ক্ষেত্রে তদন্তের আওতায় নিয়ে এসছেন, কাজকর্ম করেন ওই জায়গাকে কেন্দ্র করে, সেই জায়গায় হাত দেওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ভুল চাল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি জয়শঙ্কর কিন্তু বিভিন্ন প্রজেক্টের কথা বলেছেন, বাইলেটারাল বিভিন্ন প্রজেক্টের কথা বলেছেন, ট্রাইলেটারাল বিভিন্ন প্রজেক্টের কথা বলেছেন এবং কালাদান প্রজেক্টের কথাও বলেছেন। তিনি বলেছেন অতীতের বিভিন্ন ঐতিহাসিক জায়গার জন্য, মানে ঐতিহাসিক ঘটনার জন্য সেই জায়গাকে অশান্ত করার ছক কেউ বা কারা করেছে, কিন্তু সে সকল দিন এখন শেষ। আমরা এখন নর্থ ইস্টকে নিয়ে যা ভাবছি তা হয়তো আপনারা ভাবতেও পারছেন না। ইঙ্গিতটা মোহাম্মদ ইউনূসের দিকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মোহাম্মদ ইউনূস যেভাবে চায়নাকে দিয়ে নর্থ ইস্টকে গ্রাস করার চেষ্টা করেছেন, যেভাবে অশান্ত করার চেষ্টা করেছেন, ট্রান্সশিপমেন্ট ফেসিলিটির পর আরো বড় একটা ধামাকা কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী দিয়ে দিলেন। অর্থাৎ